হালদা ইলেকট্রনিক্সের তরফ থেকে দেখছো তোমরা অনেক দিন পরে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। এটা আছে XD-RX, ঠিক আছে। এটার পাওয়ার প্রবলেম, ঠিক আছে। ডান দিকে যে রেড কালারের রেকর্ড যে লাল কালারের এলইডিটা রয়েছে ওটা জ্বলে থাকে অন করার সাথে সাথে, যেটা পাওয়ার দিলে পরে, ঠিক আছে। এটা খোলা রয়েছে, টোটালটাই খোলা রয়েছে এখানে। তো এটা জল খেয়েছিল, যেটা দেখা যায় এই পোর্শন থেকে জল, এটা খোলা রয়েছে। এটা এই সেকশনগুলো আমার দরকার নেই, এগুলো রয়েছে সব দেখো খোলা রয়েছে এখানে। তো এটা এখন পুরোপুরিভাবে চেক আপ হলো যে কোথায় থেকে প্রবলেমটা দিচ্ছিল বা কিছু। তো এটা হচ্ছে মেনলি মাদারবোর্ড, এটা হচ্ছে SMPS, আর এখানে পাওয়ার সেকশন রয়েছে, এখানে পাওয়ার সেকশন রয়েছে। আর এটা হচ্ছে মিক্সচারের পার্ট, আর এই ফেদার দুটো খোলা রয়েছে। আর এটা ডান দিকের রাইট চ্যানেলের ডেক রয়েছে, আর এটা বাঁ দিকের লেফট চ্যানেলের ডেক রয়েছে। আর এর সাথে স্ট্যান্ড বাই যে পাওয়ার সুইচটা আছে এটা, ঠিক আছে। সব কিছুর সাথে কানেক্ট না করলে হবে তো পাওয়ারটা আসে কি না। তো এতক্ষণ ধরে এটা সার্ভিসিং করা হলো, কোথায় কোথায় কি প্রবলেম আছে না আছে যেরকম দেখা যায় সব কিছু করার পরে এখন এটাকে আমি পাওয়ার দিয়েছি আলাদা করে, যেরকম দেখা যায় আলাদা করে। তো এখন আমি এটার পাওয়ারটা দিয়ে দিই, ঠিক আছে। আবার দেখবো লাইনটা দিয়ে যে আসে কিনা, তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। এখানে দেখা যাচ্ছে টোটালটাই লাইন চলে আসলো, ঠিক আছে। তো এরকম অনেকেই আছে যে আমার সাথে ফোনে বলে যে পাওয়ার আসে না বা কিছু। তো এটা কি কারণ হতে পারে, কোথা থেকে কি শর্ট হয়ে রয়েছে না, যে টোটালটাই চেক আপ করার পরে এই জিনিসটা ধরা পড়েছে যে এখন পুরোপুরিভাবে দেখা যাচ্ছে অন হয়েছে, ঠিক আছে। এই দাদাভাই দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, তো সে জানি না কি খুশি হয়েছে কিনা, তো অনেক দূর থেকে এসছে। এখন এটাকে পাওয়ার এসছে, এটাকে আটকে সব চেক করা হবে। যেরকম দেখা যায় এখানে পেলে কিউ সুইচ নেই, তো এখানেও নেই। যে সুইচগুলো খারাপ আছে সেগুলো এখন চেক আপ হবে সব কিছু। পাওয়ারটা নিয়ে মেন প্রবলেম ছিল, তো পাওয়ারটা এসছে। এটা কোথা থেকে প্রবলেমটা ছিল এবার তোমাদেরকে বলি। দেখো এখানে প্রবলেম হলেও হতে পারে যে প্রত্যেকটা পাতার কানেকশান থেকে, সকেটের কানেকশান থেকে এবং বাটন থেকে শুরু করে অনেক কিছু আছে, যেরকম যেখানে থেকে শর্ট হয়ে গিয়ে কোনো ভোল্টেজ বা কোনো কিছু মিসিং থেকে শুরু করে, মিসিং থাকলে ভোল্টেজ, তাহলে পাওয়ার অন হবে না, ব্লিঙ্ক করবে বা রেড লাইট জ্বলবে। পাওয়ারের ইস্যু থাকলে রেড লাইট জ্বলবে, রেকর্ড বক্সের ব্লিঙ্ক করবে, ঠিক আছে। তো এটা যা দেখা গেল, এটা সার্ভিসিংয়ের থেকে কোনো জায়গায় শর্ট হয়ে রয়েছিল, ভোল্টেজগুলো ঠিকঠাকভাবে প্রপারভাবে সব জায়গায় সাপ্লাই হচ্ছিল না। তো টোটালটাকে এটা ওয়াশ করার পরে এটা দাঁড়িয়েছে। যদি না দাঁড়াতো তাহলে আমাকে পাওয়ার সেকশনটাকে দেখতে হতো, ঠিক আছে। এই পাওয়ার সেকশনে দেখতে হতো ভোল্টেজটা ঠিকঠাক সব জায়গায় সাপ্লাই দিচ্ছে কি না। SMPSটা চেক করা হয়েছে, SMPSেরও কাজ করা হয়েছে। তো এখন এটাকে টোটালি অফ করে নিয়ে আমরা সেটিং করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি এটা সব আমাদের সেট হয়ে গেছে, প্যানেল বোর্ড থেকে শুরু করে সমস্ত সার্কিট বোর্ড, প্যানেল বোর্ড, ঠিক আছে। এখন এটার সাথে পাতাটা লাগিয়ে এটাকে অন করা হবে আর চেক করা হবে আর আদার্স কোনো প্রবলেম আছে কি না। তো এখন এটা আমি সেট করে নিয়ে চেক করে তোমাদেরকে দেখাবো ঠিকঠাক আছে কি না, কোথায় কি প্রবলেম হচ্ছে। এটা একবার আমি সেট করে নিচ্ছি। চলো ঠিক আছে, এটা ভাঁজ করো, পাওয়ার কেবলটা নিয়ে আসো, দাও পাওয়ার কেবলটা দিয়ে দাও, এটা ভাঁজ কর, এটা সেট করে দিকে। পরে সব নব ফবগুলো লাগানো হবে, আগে পাওয়ার কেবল দিয়ে চেক করে নিই। অন হয়ে গেছে, ঠিক আছে। এখন চেক করা হবে। এখন দেখা যাচ্ছে টোটালি ঠিক আছে। তো এটাকে সেট করে নবগুলো লাগিয়ে সেট করে তারপরে আর একবার চেক হবে। তো এতটুকুই চেক করার দরকার ছিল, তো চেক করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে, ভালো লাগলে